ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে। সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কত রাকাত, সুন্নাতে গায়ের মুআক্কাদা মানে নফল নামাজ কত রাকাত, আরো এই সুন্নত ছাড়াও যে সমস্ত নফল নামাজগুলো আছে সে সমস্ত নফল নামাজগুলো, তারপরে সালাতুল কুসুফ, সালাতে কাসর, কসর নামাজ। নামাজের ভিতরে সুহুর একটা প্রসঙ্গ আছে, সুহু কখন কিভাবে দিতে হয়, কখন তার প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকেও যে আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি সেটা হলো সূরা তাহার 14 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন প্রথমে, তারপরে বান্দাকে তার কর্তব্য কি করতে হবে তা নির্দেশ করেছেন। তাই তিনি প্রথমেই বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আর কোনো উপাস্য নেই আমি ছাড়া, আমি একমাত্র উপাস্য। ফাবুদনি, তোমরা আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাত আলে যিকরি, আর নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, আমাকে স্মরণ রাখার জন্য, আমার জিকির আজগার করার জন্য এই তোমরা নামাজ কায়েম করো। এই সমস্ত কথাগুলো এই আয়াতে আল্লাহ তাআলা পয়েন্ট করে করে বলেছেন। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে বান্দার কাছ থেকে যে বান্দার উপরে যেটা নির্দেশ করছেন সেটা হলো 1 নাম্বার ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবা। আমার ইবাদত বন্দেগী, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী আছে, যাই করো সেটা আমার জন্য হবে। আর আকিমিস সালাতা, আর নামাজ তোমরা যেটা কায়েম করবা সে নামাজ হলো লে যিকরি, আমাকে স্মরণ করার জন্য। আমি গতদিনে আলোচনা হয়েছে যে নামাজে দাঁড়িয়ে যেন আমাদের মন মানসিকতা ঠিক অনুরূপ হয়, যেন আমরা আল্লাহ তাআলাকে, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি নামাজে দাঁড়িয়েছি, সেই আল্লাহকে যেন সামনে দেখতে পাচ্ছি। ইমানের দুর্বলতার জন্য যদি সেটা সম্ভব না হয় তাহলে এটাও মনে করতে হবে যে আমি দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। তো এই মন মানসিকতা, এটাই আল্লাহ তাআলা বলেছেন লি যিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমাকে মনে রাখার জন্য, আমাকে তোমার মনের মধ্যে স্মৃতিচারণ করার জন্যই আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এখন সেই নামাজ আল্লাহ তাআলা মিরাজে ফরজ করেছিলেন আল্লাহ রাসূলের উপরে তার উম্মতের জন্য। সেই নামাজ হলো ফরজ নামাজ, যেটা সেটা হলো 17 রাকাত নামাজ। যে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকবে না। আর সালাতু ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, হাদিসে বলা হচ্ছে নামাজই হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। যারা মুমিন মুসলমান তাদের মধ্যে নামাজ থাকবে, আর যারা মুসলমান নয় তাদের মধ্যে নামাজ থাকবে না। নামাজই হলো মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী, এ রাসূলের ভাষা। তো সেই নামাজ হলো ফরজ নামাজ 17 রাকাত, যেটা না পড়লে মুসলমান থাকা যাবে না। জোহর, আসর এবং ইশাতে 4 রাকাত করে ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত, আর ফজরে 2 রাকাত। এটা হলো ফরজ নামাজ, যেটা পড়তেই হবে, তা না হলে কিয়ামতের দিনে হিসাবে আটকে যাবে। এখন ফরজ নামাজের সঙ্গে সঙ্গে কিছু সুন্নাত নামাজ আছে, সেই সুন্নাত নামাজগুলো আদায় করতে হবে। একটা সুন্নতকে বলা হচ্ছে সুন্নাতে গায়ের মুআক্কাদা। সুন্নাতে গায়ের মুআক্কাদা ওই সুন্নতগুলোকে বলা হয় যেটাকে আদায় করতেই হবে, ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি, সেটা না পড়লে গুনাহ হবে। সেই রকম সুন্নাত
বলা হচ্ছে 12 রাকাত। 12 রাকাত হলো 2 রাকাত ফজরের সময় সুন্নাত, জোহরের সময় আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই 6 আর ফজরে 2 হলো 8, মাগরিবের সময় 2 রাকাত আর ঈশার সময় 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নাত, একে বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত গুলো না পড়লে গুনাহ হবে, পড়তেই হবে ফরজের পরে পরে। ওর পরে কিছু সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, নফল নামাজ, সেগুলোকে পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। সেরকম নফল নামাজ যেমন মসজিদে দাখিলা, মসজিদে যখনই প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়তে হবে, সেটাকে মসজিদে দাখিলা বলে। পড়লে নেকি হবে, যদি কেউ না পড়ে গুনাহ হবে না। তাহিয়াতুল উযু, উযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আছে, সেটা হলো নফল নামাজ। সেই নফল নামাজ যদি কেউ পড়ে নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। অনুরূপ ভাবে ফিক্সড কিছু নফল নামাজ আছে, যেমন তাহাজ্জুদের নামাজ গভীর রাতে পড়তে হয়, রাত 12টা থেকে ফজরের সময়ের আগে পর্যন্ত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ। এটা হলো নফল নামাজ, পড়লে চরম নেকি আছে, না পড়লে গুনাহ, বেনামাজি ধরা হবে না, না পড়লে গুনাহ হবে না, পড়লে অনেক নেকি আছে। এইবার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে মনে করবে অর্ধেক রাতের পরে ফজরের নামাজের সময় হওয়ার আগে, এই টাইমের ভিতরে তারা ঈশার পরে যে বেতের নামাজটা আমরা পড়ি, এই বেতের নামাজটা ছেড়ে রাখতে হবে। এই বেতের নামাজ ওই তাহাজ্জুদের নামাজের পরে হবে। এই যে সামনে রোজা আমাদের চলে এসছে, আগামী জুমার রোজার মধ্যেই হবে। রোজাতে আমরা যেটা তারাবি পড়ি 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত, এটাই 12 মাসের জন্য তাহাজ্জুদের জন্য রাখা হয়েছে। তাহাজ্জুদে ওই নামাজটাই গভীর রাতে পড়ে। যারা 12 মাস তাহাজ্জুদ পড়ে তারা রোজার মাসে তারাবি না পড়লেও হবে, দরকার নাই। আর যদি রোজার মাসে তারাবি পড়ে তাহলে তাহাজ্জুদ তার জন্য আর জরুরি নাই। একটাই নামাজ 12 মাস গভীর রাতে তাহাজ্জুদ, আর এই তারাবিটা হলো রমজান মাসের জন্য। ওই তাহাজ্জুদের নামাজটাই তারাবি হিসাবে রমজান মাসে দেয়া হয়েছে, যাতে সকলে আদায় করতে পারে। তো যাদের পক্ষে যেটা সম্ভব, তারাবির নামাজ এই বছর যেমন আগামী বুধবার সম্ভবত বুধবারের ঈশার নামাজের পরে তারাবি হবে, বৃহস্পতিবারে একটা রোজা, প্রথম রোজা হবে। তো এই যে তারাবিটা হলো নফল নামাজ। যদি কেউ মনে করে আজকে তারাবিটা পড়া হলো না, অনেকের ধারণা থাকে আজ তারাবি পড়া হলো না তাহলে কালটা রোজা রাখা হবে না। এই রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই। রোজা হলো ফরজ আর তারাবির নামাজ হলো নফল। ফলে তারাবির নামাজ যদি পড়া নাও হয়, তার পরের দিনে রোজা রাখতে কোনো অসুবিধা নাই, রোজা সে রাখতে পারে। তবে রোজার মাসে নেকি বেশি, ফরজ নামাজকে 70 গুণ বেশি করে নেকি দেওয়া হবে, নফল নামাজগুলো ফরজ নামাজের সময় নেকি দেওয়া হবে। এই নেকির জন্য যতদূর সম্ভব ততদূর পড়া ভালো। তাহলে তারাবির নামাজ নফল, তাহাজ্জুদের নামাজ নফল। চাষের নামাজ আছে সূর্যাস্তের পর, যাদের পক্ষে সম্ভব চাষের নামাজ পড়তে পারে, এটাও নফল নামাজ, পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ নাই। যত পারবে তত পড়বে। এই নফল নামাজগুলো আজকের দিনে দুনিয়াবী জীবনে যে যতটা আদায় করতে পারবে, কিয়ামতের ময়দানে ফরজ নামাজ যদি হিসাবে তার ঘাটতি হয়, ধরে নেন বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার উপরে নামাজ ফরজ ছিল, প্রথম সে 10 বছর হয়তো নামাজ পড়েইনি, বা মাঝে মাঝে পড়েছে, মাঝে মাঝে ছেড়ে দিয়েছে। কিয়ামতের দিনে হিসাব হওয়ার সময় ফরজ নামাজ তার যদি ঘাটতি হয়, এই নফল নামাজগুলোকেই তার ফরজ নামাজের জায়গায় দিয়ে ঘাটতি পূরণ করে দেওয়া হবে। সেদিন এই নফল নামাজ খুব কাজে আসবে। সেই জন্য যার পক্ষে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করাটা ভালো। এখন নামাজ
পড়ার ক্ষেত্রে একটা সুহু সেজদার ব্যাপার আছে। সুহু সেজদা বলা হয় ভুল সংশোধন করার সেজদা। নামাজ পড়তে পড়তে অনেক সময় ভুল হয়ে যায়। এখন 4 রাকাত নামাজ পড়ছে, 3 রাকাত পড়ি মনে হলো 4 রাকাত হয়ে গেছে, তো 4 হয়েছে না 3 হয়েছে ঠিক করতে পারছে না। তো তার মনের মধ্যে যেটা বেশি দৃঢ় হবে যে আমার 3ই হয়েছে, কিন্তু আসলে সে তার 4 হয়েছে, মনের মধ্যে হচ্ছে 3ই হয়েছে। সে নিজে 3 রাকাত ধরে আর 1 রাকাত পড়ে 4 রাকাত করে দেবে। এই যে 4 রাকাত সে করে দিল, সালাম ফেরানোর আগে সে 2টো সেজদা দেবে। সালাম না ফিরিয়ে তাশাহুদ পড়া হয়ে গেছে, এখন সালাম ফেরানোর সময় এসছে, 2টো সেজদা দেবে। এই সেজদাটাকে বলা হচ্ছে সুহু সেজদা। এই সেজদা দেওয়ার পরে সালাম ফেরাবে, তাহলে তার ওই ভুলটা সংশোধন হয়ে গেল, ভুল সংশোধন হয়ে গেল। এখন কেমন ভাবে হলো? সে তো 4 রাকাত পড়ে 3 রাকাত ধরেছিল, দিয়ে 1 রাকাত পড়ে 5 রাকাত হয়ে গেছে, তার মনে ধারণা 4 রাকাত হলো। তো হাদিসে বলা হচ্ছে তার ওই 5 রাকাত আর এই 2টো সেজদাকে 1 রাকাত ধরে 6 রাকাত হলো। তো 4 রাকাত তার আদায় হলো, 2 রাকাত আরো নফল হিসাবে তাকে নেকি দেওয়া হবে। এখন যদি তার 3 হয়েছে আর তার মনে মনে হয়তো 4 হয়েছে, তাহলে সে 4ই ধরে নেবে, নিয়ে সেজদা করার আগে 2টো সেজদা সে দেবে। যেমন নামাজে সেজদা করছে ওইভাবেই 2টো সেজদা দেবে। তাহলে তার নামাজের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা ওই 2টো সেজদা দিয়ে পূরণ হয়ে যাবে। সেই সেজদা দিয়ে সেটা পূরণ হয়ে যাবে। ওই জন্য এই সেজদাটার নাম হলো ভুল সংশোধনের সেজদা। আরবিতে ওটাকে বলা হচ্ছে সুহু সেজদা। নামাজে যদি ওই রকম কারো ভুল হয়, একা একা পড়ার ক্ষেত্রে, জামাতে হলে তো জামাতের সাথে হবে, একা একা পড়ার ক্ষেত্রে যদি ওই রকম মনের মধ্যে কখনো সন্দেহ হয়, তাহলে সে ওইভাবে সুহু সেজদা দিয়ে সেটাকে পূরণ করে নেবে। এখন কেউ নামাজ পড়ছে 4 রাকাত, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, সে জানছে আমার নামাজ ঠিকই হয়েছে। সালাম ফেরানোর পরে তার মনে পড়ছে না আমার তো 3 রাকাত হলো, 1 রাকাত তো আমার পড়া হয়নি। তাহলে সে কি করবে? ওই যে 1 রাকাত পড়া হয়নি, সে করবে কি, আর গোটা নামাজটা তার ঘুরিয়ে পড়ার দরকার নাই। সে আবার নামাজের যেমন ভাবে প্রথম দাঁড়িয়েছে, যেহেতু সালাম ফেরানো হয়ে গেছে, সে আবার দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়বে, দিয়ে সুহু সেজদা দেবে। 1 রাকাত পড়ে সুহু সেজদা দেবে, তাহলেই তার যে 1 রাকাত ছুটে গিয়েছিল সেটা পূরণ হয়ে যাবে। গোটা নামাজ তার জন্য আর ঘোরানোর কোনো প্রয়োজন নাই। এমনকি সালাম ফেরানোর পরে সেখানেই বসে বসে মনে পড়লো, তাহলে উঠে পড়ে নেবে। চাই এখান থেকে ধরে নেন বারান্দায় গেল বা কোনো যাই একটু চলে গেল, যাওয়ার পরেই মনে হচ্ছে আরে আমি তো 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছি, কি 1 রাকাত পড়ে সালাম ফেরানো হয়ে গেছে, 1 রাকাত তো আমার পড়া হয়নি। তো সেখান থেকে ঘুরে এসে সে আবার সেই জায়গাতেও দাঁড়াতে পারে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে 1 রাকাত সে পড়ে নেবে, সালাম ফেরানোর আগে 2টো সেজদা দেবে। এটাই হলো সুহু সেজদা। তার গোটা নামাজ ঘোরানোর প্রয়োজন নাই। ওই 1 রাকাত পড়ে সুহু সেজদা দিয়ে সালাম ফেরালেই তার নামাজটা পূর্ণ হয়ে যাবে। এখন জামাতে পড়ার সময় যদি ইমামের ভুল হয়, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে বসে গেছে, বা 4 রাকাত পড়ার পরে উঠে যাচ্ছে, এই সময় মুক্তাদিদের কর্তব্য হলো সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলে তালকিন দেওয়া, ইমামকে স্মরণ করিয়ে দেওয়া যে নামাজ আপনার ভুল হচ্ছে, হয় 4 রাকাত বা উঠছেন এটা ঠিক নয়, বা 3 রাকাত হয়ে বসে গিয়েছেন 8 রাকাত বাকি আছে। এটা হলো পিছনের মুক্তাদিদের কর্তব্য। মুক্তাদিরা যখন তালকিন দেবে তখন ইমাম সাহেব বুঝে যাবে যে নামাজে ভুল হয়েছে, তখন সে ভুলটা সংশোধন করবে। এই ভুল সংশোধন তার মনের মধ্যে পরিষ্কার হতেও পারে, নাও হতে পারে, তালকিন দিয়েছে পূরণ হয়ে গেল, কিন্তু এই জামাতেও ওই সুহু সেজদা করতে হবে।
এখন ইমামের মনে যদি সন্দেহ হয় 4 হলো না 3 হলো, সে তার মনের মতন যেভাবে হলো, মনের দৃঢ়তা যেদিকে আছে সেইভাবে জামাতে রাকাত সে পূর্ণ করে নিল। নেওয়ার পরে সে সুহু সেজদা দেবে সালাম ফেরানোর আগে ইমাম সাহেব। এখন মুক্তাদিদের মনে তো কোনো সন্দেহ নাই, ইমামের মনে সন্দেহ হয়েছে। তো এখানে ইমাম যখন সুহু সেজদা দেবে, মুক্তাদিদেরকেও মনের মধ্যে সন্দেহ না থাকলেও সমস্ত মুক্তাদিকে ইমামের সাথে সুহু সেজদা দিতে হবে। যে আমাদের মনে যখন সন্দেহ নেই তখন আমরা কেন দেবো, ইমাম সাহেব দিয়ে দিলে হয়ে গেল, তা নয়। জামাতে যখন ইমাম সুহু সেজদা করবে, মুক্তাদিদের মনের মধ্যে ভুল থাক আর না থাক, ইমামের সঙ্গে সমস্ত মুক্তাদিকে সুহু সেজদা করতে হবে। এ হলো জামাতে সুহু সেজদার ব্যাপার। তারপরে হচ্ছে কসর নামাজ। কসর নামাজ একটা আছে, সংক্ষিপ্ত নামাজ। কসর মানে সংক্ষিপ্ত নামাজ। সফরে গেলে মানুষের কিছু কিছু নামাজ শরীয়তে ছোট করে দেওয়া হয়েছে। যেমন জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়লেই হবে সফরে। আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়লেই হবে। ঈশার নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়লেই হবে। এগুলা হলো সফরের নামাজ। এই 3 ওয়াক্তের নামাজকে কসর করে দেওয়া হয়েছে। মাগরিবে আর ফজরে কোনো কসর নাই। এখন সফর কাকে বলে, কখন আমি সফরের আওতায় পড়ব? কোনো মানুষ যখন কোনো জায়গায় কোনো কাজের জন্য গেল বা বেড়াইতে গেল বাড়ি থেকে, এমন দূরত্বে সেই দূরত্বটা যেন 70 কিলোমিটারের ঊর্ধ্বে হয়। যদি 70 কিলোমিটারের ঊর্ধ্বে সে সফর করে কাজের জন্য বা বেড়ানোর জন্য, যে কোনো উদ্দেশ্যে বাড়ি থেকে এমন একটা জায়গায় যাচ্ছে যা 70 কিলোমিটারের ঊর্ধ্বে, 100 কিলোমিটার ধরুন, 150 কিলোমিটার, এতটা দূরে সে যাচ্ছে। এই এতটা দূরে গেলে বাড়ি থেকে বাইর হওয়ার পরে ওই ব্যক্তি কিন্তু মুসাফির হয়ে গেল, সফরের আওতায় সে পড়ল। এখন বাড়ি থেকে যখনই বাহির হলো তখন থেকেই সে মুসাফির। আমাদের বেলডাঙ্গা থেকে ধরুন কলকাতা যদি যায়, কলকাতা প্রায় 200 কিলোমিটার রাস্তা, তো সে মুসাফির। কিন্তু মুসাফির সে অতক্ষণ থাকবে যদি তার সেই সফরটা 3 দিনের কম হয়। আজ কলকাতা যাচ্ছে, আজকেই ফিরবো, চাই কালকে ফিরে আসবো। এইবার কাজে কাজে দেখা গেল ফেরা হলো না, আজ ফেরা হলো না, কালকেও ফেরা হলো না, তারপরেও ফেরা হলো না। এইভাবে ফেরা হলো না করে 4 দিন 5 দিন 7 দিন হতে পারে। এই 5 দিন 7 দিনই সে মুসাফিরের হুকুমে থাকবে, মানে কসর সে করতে পারবে। এইবার যদি তার নিয়ত থাকে আমি কলকাতায় গিয়ে 5 দিন থাকবো, মানে যেখানে সে সফর করছে সেখানে গিয়ে 5 দিন থাকবো, মানে 3 দিনের ঊর্ধ্বে। 3 দিনের ঊর্ধ্বে কোথাও স্থায়ীভাবে অবস্থান করলে সে মুসাফির আর থাকবে না। কিন্তু নিয়ত তার বাড়ি থেকে যখন বাইরে হচ্ছে তখনই আমি সেখানে গিয়ে 5 দিন থাকবো, মানে 3 দিনের ঊর্ধ্বে। তাহলে রাস্তাটায় সে মুসাফির থাকবে, আর সেখানে যখন পৌঁছে যাবে তখন সে আর মুসাফির থাকবে না, তখন তার আর কসর চলবে না। কিন্তু 3 দিনের নিচে তার নিয়ত, কাজে কামে সে পরপর দিন বাড়তে বাড়তে চলে যাচ্ছে, এইরকম অবস্থা যদি হয় যতদিনই সে থাকবে সেখানে সে মুসাফিরই থাকবে। এখন মুসাফির হালাতে 3 ওয়াক্তের নামাজকে ছোট করা হয়েছে। এই ছোট করার পরেও একটা সুযোগ আছে। অনেক সময় কাজে কামে মানুষ তো কাজের জন্যই বাইরে যায় বা ঘোরার জন্য বাইরে যায়, হয়তো পড়ার সময় পাবে কি পাবে না, এইরকম টাইম এরকম যদি মনে হয় তাহলে জোহর এবং আসরকে একসঙ্গে জমা করতে পারবে। জোহরের 2 রাকাত আর আসরের 2 রাকাত, জোহরের 2 রাকাত পড়া হয়ে গেল, আবার নতুন করে তাকবীর দিয়ে আসরের 2 রাকাত পড়ে নিল, জোহর আর আসর আদায় হয়ে গেল। মাগরিবের সময় মাগরিবের নামাজ হয়ে গেল, তারপরে আবার তাকবীর দিয়ে জোহরের ঈশার 2 রাকাত নামাজ পড়ে নিল, তাহলে মাগরিব আর ঈশার নামাজ তার জমা হয়ে গেল। এইরকম সফরে গিয়ে 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে জমা করতে পারবে। এবার জমা করতে গিয়ে মাঝখানে যে সুন্নাত, যেমন জোহরের পরে সুন্নত আছে,
এখন আসরের 2 রাকাত নামাজ যদি সফরে এসে জমা করে, তাহলে মধ্যেকার ওই সুন্নতটা পড়ার আর দরকার নাই। জোহরের পরে যে সুন্নাত আসরের আগে, তো জোহর আর আসর যেহেতু জমা করছে, তখন ওই মধ্যেকার সুন্নতটা পড়ার দরকার নেই। জোহরের 2 রাকাত কসর করে পড়ে নিল, আবার তাকবীর দিয়ে আসরের 2 রাকাত কসর করে পড়ে নিল, 2 ওয়াক্তের নামাজ তার আদায় হয়ে গেল। অনুরূপ ভাবে মাগরিবের নামাজ, মাগরিবের পরে সুন্নত আছে। ঈশার নামাজ যদি জমা করে, তাহলে জমা করতে গেলে মধ্যকালে সুন্নত পড়ার প্রয়োজন নাই। মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নত, ওটা তার আর পড়ার দরকার নাই। এখন একটা লোক কলকাতা যাচ্ছে, বাড়ি থেকে বাহির হওয়ার পরেই তার সে মুসাফিরের হুকুম হয়ে গেল। আবার ফিরে বাড়ি যতক্ষণ সে প্রবেশ না করবে, ততক্ষণ সে মুসাফিরের হুকুমেই থাকবে। ধরে নেন একজন কলকাতা থেকে ফিরলো, সে মুসাফিরের হালতেই আছে, বেলডাঙ্গায় নেমে গেছে, বেলডাঙ্গারই মানুষ, তখনও সে মুসাফির যতক্ষণ সে বাড়ি প্রবেশ না করবে। এবার বেলডাঙ্গায় নেমে যদি সে নামাজ আদায় করে বাড়ি না গিয়ে, তাহলেও সে কসর করে পড়তে পারবে। কিন্তু বাড়ি যখনই প্রবেশ করবে, তার মুসাফিরের হালাত কেটে যাবে, আর তার জন্য কসর হবে না। এখন সফরের হালতে কোনো নামাজ তার কাজা আছে, ধরে নেন জোহর পড়া হয়নি, চাই আসর পড়া হয়নি, সেখানে পড়লে তার 2 রাকাত পড়লে হয়ে যেত। এখন বাড়ি যখন আসলো, আর সে মুসাফির নাই, তো বাড়িতে এসে যখন সে কাজা পড়বে, তখন ওই 2 রাকাত পড়লে আর হবে না। যদিও কাজাটা হয়েছে সফরের হালতে, সেখানে পড়লে 2 রাকাতই হতো, কিন্তু এখন সে বাড়ি চলে এসছে, বাড়িতে এসে কাজা আদায় করলে তাকে 4 রাকাত পড়তে হবে, তখন আর 2 রাকাত চলবে না। তো বাড়ি প্রবেশ করলেই তার মুসাফিরের হালাত কেটে যাবে। মুসাফিরের হালাতে যদি তার কাজা নামাজ থাকে, বাড়িতে এসে পূরণ করতে হলে তাকে সেই নামাজটা পূর্ণ করতে হবে, 4 রাকাতই পড়তে হবে, সুন্নত সব। সফরের হালাতে সুন্নত বাদ দিয়ে পড়তে পারে, কিন্তু ঈশার পরে যে বিতের নামাজটা আছে, এই বিতের হলো ওয়াজিব, বিতেরটা পড়তে হবে। ঈশার পরের যে সুন্নাত যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু ঈশার পরে যে বেতের নামাজ আছে, বেতেরটা তাকে পড়তে হবে। যদি তার বাইরে পড়া নাও হয়ে থাকে, বাড়ি এসে তাকে বেতেরটা কাজাও পড়তে হবে, বেতের একবারে ছাড়তে পারবে না। তো এই হলো মোটামুটি নামাজের খুঁটিনাটি মশলা যেগুলো প্রয়োজন। তাছাড়া আরো অন্যান্য নামাজ আছে যেগুলো আর আলোচনার সময় হয়তো এখন আর নাই। সালাতুল কুসুফ আছে, কাজায়ে হাজাত আছে, সালাতে ইস্তেখারা আছে, সালাতুল তাসবিহ আছে, এই সমস্ত বিভিন্ন রকমের নামাজ আছে, সবই নফল নামাজ। প্রয়োজনে কেউ আদায় করতে পারে, আর প্রয়োজন যদি সে মনে করে নাও পড়তে পারে, গুনাহ হবে না, পড়লে নেকি হবে। তো সেই হিসাবে আমাদের এই সমস্ত নামাজের ক্যাটাগরিগুলো, ফরজ নামাজ না পড়লে সে মুসলমান থাকবে না। যে ফরজ নামাজ হলো 17 রাকাত, তারপরে যে 12 রাকাত সুন্নাত, এটাকেও আদায় করতে হবে, আদায় না করলে গুনাহ হবে। তারপরে যে সমস্ত নফল নামাজগুলো আছে, সেগুলো আদায় করলে নেকি হবে, আদায় না করলে গুনাহ হবে না। আগামী রমজান আসছে, এই রমজান মাসে যত নফল নামাজের কথা আমি বললাম, এই নফল নামাজগুলো রমজান মাসে পড়লে ফরজ নামাজের সমান নেকি দেওয়া হবে, আর ফরজ নামাজের 70 গুণ বেশি করে নেকি দেওয়া হবে। তো সেই হিসাবে নফল নামাজ রমজান মাসে যার পক্ষে যতদূর সম্ভব আদায় করাটা ভালো। সব থেকে বড় লাভবান হবে কিয়ামতের ময়দানে, যদি তার জীবনে ফরজ নামাজের ঘাটতি পড়ে যায়, তাহলে সেই ফরজ নামাজের ঘাটতি তার এই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এর থেকে বড় লাভ কিয়ামতের ময়দানে আর কিছু হবে না। আর যদি ঘাটতি পড়লো, নফল নামাজও নেই, তাকে ধরা হবে এবং তার আল্লাহ তাআলা তার বিচার করবেন। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে যার পক্ষে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করবেন। ফরজ তো করতেই হবে মুসলমান থাকার জন্য, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে, না হলে গুনাহ হবে। যে সমস্ত নামাজগুলো পড়লে নেকি হবে, গুনাহ হবে না, এইরকম নফল নামাজগুলো যখন সময়, যাদের পক্ষে যতটা সময় হবে, আদায় করতে পারবেন। তো যাই হোক, আগামী জুমাতে জুমার নামাজ সম্পর্কে আলোচনা হবে, তারপরে রোজা হবে। তো
জুমার নামাজের বিষয়গুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এগুলো একা একা নামাজ পড়ার ক্ষেত্রগুলো আমি বললাম। একা একা পড়তে গিয়ে এইসব সমস্যার যারা সম্মুখীন হবেন তাদের সমাধান তারা নিজে নিজেই এইভাবে করে নেবেন, কোনো অসুবিধা নেই, সব ফায়সালা আল্লাহ রাসূল করে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সঠিক পদ্ধতিতে আমরা নামাজ আমাদের জীবনে কায়েম করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।